আসসালামু আলাইকুম। আমি রাফানুর। রাফাজ ডেইলি কুকিং এ আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো খুলনার বিখ্যাত চুই ঝালের চীনা হাঁসের মাংস ভুনা রেসিপিটি। আমি এই রেসিপিটি তৈরি করেছি আমাদের সকলের ঘরে যে রেগুলার মশলা থাকে সেই সকল মশলা দিয়ে। আমি এই চীনা হাঁসের মাংসটি সম্পূর্ণ বাটা মশলা দিয়েই তৈরি করে দেখাবো। আমার রেসিপি ফলো করে যদি আপনারা হাঁসের মাংসটি তৈরি করেন তাহলে হাঁসের মাংসে যে গন্ধটা থাকে সে গন্ধটি আর থাকবে না। আশা করি আপনারা উপকৃত হবেন। হাঁসের মাংস রান্না করার জন্য আমি প্রথমে মশলাটি তৈরি করব। আমি এখানে নিয়েছি 5 টুকরো দারুচিনি এবং 10টা এলাচ। এখন এই সকল মশলা আমি শিলনোড়াতে বেটে নিব। শিলনোড়াতে বেটে নিয়েছি। এখন আমার মশলাটি এরকম পর্যায়ে এসেছে। মাংস রান্না করার জন্য আমি এখানে 3 কেজি চীনা হাঁসের মাংস নিয়েছি এবং আমি এরকম রেগুলার কাট করে মাংসটি কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিতে হবে এবং এই মাংসটি এরকম সাইজ করে কেটে নিলে মাংসের ভিতরে কিন্তু মশলাটি পুরোপুরি ঢুকে যাবে। তো এইভাবে কেটে নিতে হবে। এখন আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কেজি রান্নার রেগুলার তেল এবং এই তেলের সাথে আমি মিশিয়ে নিব 1 কাপ সরিষার তেল। অবশ্যই হাঁস রান্না করার জন্য সয়াবিন তেলের সাথে সরিষার তেলটি মিশিয়ে রান্না করার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ। আমি এখন তেলের সাথে পেঁয়াজটি 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো এর ভিতরে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা। আমি এখানে 3 কেজি মাংস নিয়েছি, তাই আমি প্রত্যেক কেজি মাংসের জন্য 2 টেবিল চামচ করে রসুন অ্যাড করেছি। আপনারা যদি 2 কেজি মাংস নেন অবশ্যই 4 টেবিল চামচ দিবেন। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব গন্ধ যাওয়া পর্যন্ত। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটি এবং মশলাটি দেওয়ার পরে আমি 1-2 মিনিট কষিয়ে নিব। 2-3 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জিরার গুঁড়া এবং আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং একই রকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব 4 টেবিল চামচ মরিচের গুঁড়া। অবশ্যই এখানে ঝালটি কমিয়ে বাড়িয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী। এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব 2 মিনিটের মতো। এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ লবণ এবং সকল মশলা আমি পুনরায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিব। মশলাগুলো মাংসের গায়ে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটিকে ঢেকে কষিয়ে নিব। 2 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নিচ্ছি এবং আমার মাংসের গা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু কষানোর জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই মাংসের গায়ে পানি দিয়ে আমি মাংসটি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং মাংসগুলোর সাথে তেজপাতা মাখিয়ে আমি এটিকে ঢেকে দিব এবং কষিয়ে নিব 5-10 মিনিটের মতো। মাঝে মধ্যেই কিন্তু মাংসটি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে গিয়ে মাংসেতে দাগ লেগে যাবে এবং স্বাদটি কিন্তু নষ্ট হয়ে যাবে। 10 মিনিট পরে চলে আসলাম। আমার মাংসটি কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে আমি দিয়ে দিব চুই ঝাল এবং কয়েক ফালি আলু। আমি এই আলু আর চুই ঝাল দিয়ে মাংসের সাথে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব এবং মাংসটি যখন কষানো হয়ে যাবে আমি এর ভিতরে দিয়ে দিব পানি। এখানে পানির কোনো পরিমাণ নাই। আপনারা আপনাদের মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটা পানি প্রয়োজন ততটাই দিবেন এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এই রান্নাটি চুলার ফ্লেম অবশ্যই হাই হিটে রেখে রান্না করতে হবে, নাহলে কিন্তু মাংসটি অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে এবং স্বাদটি নষ্ট হয়ে যাবে। আমি এখন এটি ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। আমার মাংসটি রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।